2014 से पहले 300 रुपए का डाटा मिलता था 1 GB का, आज 10 रुपए से भी कम है। और मेरे को ये बताओ, मोदी से पहले किसी ने 370 धारा हटाने की कोशिश करी? महंगाई कुछ नहीं है सर। कांग्रेस के जमाने में 50 रुपए मिलता है, जब 500 रुपए मिल रहा है। आमदनी बढ़ा हुआ है, नहीं समझ में आ रहा। अच्छा, कांग्रेस के टाइम में क्या मिलता था? 50 रुपया मजदूरी मिलता था कांग्रेस जमाने में, आज 500। সত্যি কথা বললেই আমরা খারাপ, সত্যি কথা বললেই আমরা খারাপ। আমরা যারা নরেন্দ্র মোদীর ভক্ত তারা খারাপ, অন্ধভক্তরা খারাপ যদি সত্যি কথা বলে। ভাই ভাই এখন কাজে গেলেই 500 টাকা পাওয়া যায়, কাজে গেলেই যে কোনো কাজে গেলেই রোজ 500 টাকা। আর কংগ্রেসের আমলে কত ছিল? 50 টাকা। একদম লজিক, দুর্দান্ত লজিক ভাই। জিনিসের দাম বেড়েছে ভাই, ইনকামও তো 10 গুণ বেড়েছে, ইনকামও 10 গুণ বেড়েছে, ঠিক কিনা? কথাটা বুঝতে হবে। কংগ্রেসের আমলে যখন কংগ্রেস ছিল, মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিল যখন প্রাক্তন প্রধানমন্ত্রী, তখন ডেটার দাম কত ছিল? 1 GB ডেটা ভাই 155 টাকা। আমি নিজে মেরেছি, 1 GB ডেটা 155 টাকা। আর 1 GB ডেটা এখন কত? পার ডে 10 টাকারও কম পড়ছে। আনলিমিটেড, তাও আনলিমিটেড, কোনো কথা নেই। এই জন্যই তো বলে ভাই এটা নরেন্দ্র মোদীর যুগ, অন্ধভক্তদের যুগ, অন্ধভক্তদের। বুঝতে পেরেছিস ভাই? চটি চাটা সেকুমাকু তোদের বলছি। তোদের তো শুধু কথা, এর দাম বেড়ে গেল, তার দাম বেড়ে গেল। আরে আরে ভাই, কংগ্রেসের আমলে কার কার ঘরে গ্যাস ছিল আমাকে দেখাতো। এই গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে। কার কার ঘরে গ্যাস ছিল আমাকে বোঝা। পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রামে গ্যাস পৌঁছে গেছে, প্রত্যেকটা গ্রামে গ্যাস পৌঁছে গেছে। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামে, শুধু পশ্চিম বাংলা না, ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামে কারেন্ট পৌঁছেছে। কংগ্রেসের আমলে কয় জায়গায় গেছিল? কয় জায়গায় গেছিল ভাই? ডায়লগ যে মারা আসে, এর দাম বেড়ে গেছে, তার দাম বেড়ে গেছে, হ্যান ত্যান 713। তোদের কি কমন সেন্স নেই ভাই? ইনকামটাও তো বেড়েছে, ইনকামটাও তো বেড়েছে। মানে কমন সেন্স তোদের জীবনে কোনোদিন হবে না, কোনোদিনও হবে না। তোরা ভালো দিক দেখবি না, ভালো দিক দেখবি না, শুধু যত খারাপ দিক আছে সেইগুলো দেখবি। ভাই নরেন্দ্র মোদী যেটা করছে ভারতবর্ষের জন্য করছে। আর ভারতবর্ষের জন্য মানে কি বুঝিস? ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য, প্রত্যেকটা জাতির মানুষের জন্য নরেন্দ্র মোদী কাজ করে। আর তোদের শুধু মুখে উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা কথা। নরেন্দ্র মোদী চাওয়ালা, ইয়েওয়ালা, হ্যানওয়ালা। ভাই নিজের প্রধানমন্ত্রীর নামে, নিজের দেশের প্রধানমন্ত্রীর নামে খারাপ কথা বলতে তোদের কি বাধে না? তোদের খারাপ লাগে না যে আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছি? সব থেকে বড় কথা, কংগ্রেসের আমলে কংগ্রেস কয়বার পাকিস্তানের উপর হামলা করেছে? কংগ্রেস কয়বার পাকিস্তানকে জবাব দিয়েছে? কয়বার দিয়েছে? 70 বছর রাজ করেছে, 70টা বছর। 70 বছরে কি করেছে কংগ্রেস? নরেন্দ্র মোদী মাত্র 3 বার প্রধানমন্ত্রী হয়ে সবকিছু করে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানকে কিভাবে জবাব দিতে হয়, পাকিস্তানকে কিভাবে শায়েস্তা করতে হয়, আমেরিকার চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয়, চায়নার সঙ্গে চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয়, সেটা নরেন্দ্র মোদী শিখিয়েছে ভারতবর্ষকে। নরেন্দ্র মোদী সেটা শিখিয়েছে। বুঝতে পেরেছিস চটি চাটা সেকুমাকুগুলো? বুঝতে পেরেছিস তোরা? না, তোরা তো বুঝবি না। তোদের কথা হলো পাকিস্তানের সাপোর্টে যারা কথা বলবে তারা ভালো। আচ্ছা, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার আগে কংগ্রেস জীবনে কোনোদিন ভেবেছে 370 দ্বারা হাঁটাতে হবে, রাম মন্দিরকে আনতে হবে? কংগ্রেস সবসময় বলতো কি জানিস? কংগ্রেস সবসময় বলতো কাশ্মীরের ঝামেলা আর ভালো লাগছে না, কাশ্মীরকে দিয়ে দাও, পাকিস্তানের হাতে দিয়ে দাও, ওই ঝামেলা আমাদের আর ভালো লাগছে না, পাকিস্তানকে দিয়ে দাও। সবসময় কংগ্রেস এই কথাটা বলতো।